আমার নওজওয়ানেরা তরুণেরা আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী সাহাবা হুজুর করে বলতে লাগলে মক্কা জমিনে নবী আমার আগমন করলে ওই সময় মক্কার মানুষেরা এক আল্লাহকে কেউ মানত না, এক আল্লাহকে ভুলে গিয়ে ঈসা নবীকে ভুলে গিয়ে ইব্রাহিম নবীকে ভুলে গিয়ে নিজেদের হাতে 360টা নকল খোদা তৈরি করেছে। তারা নিজেদের কন্যাগুলোকে জ্যান্ত পুঁতে দিত। দেখো যারা ইসলামকে মানে না তারা নিজেদের কন্যাকে জ্যান্ত পুঁতে দিত। এক আল্লাহ ছাড়া একাধিক খোদাকে তারা মানত, নিজের হাতে নিজের সন্তানকে পুঁতে দিত। আমার রাসূলুল্লাহ তাদেরকে বুঝাতে লাগলো, কেন আপনারা কন্যাগুলোকে হত্যা করে দিচ্ছে? তারা বলতে লেগেছে, এ মুহাম্মদ, নারী হলো অশুভ, এদের বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ নবী বলতে লাগলো, এটা তোমাদের ভুল ধারণা, এটা তোমাদের ভ্রান্ত ধারণা, এটা তোমাদের নোংরা ধারণা। যেমন আজকে এক আল্লাহকে যারা মানে তারা নারীকে অবজ্ঞা করতে পারবে না, কিন্তু এই ভারতের বর্ষে দেখতে পেলাম যারা এক আল্লাহকে মানে না তাদের মধ্যে থেকে কেউ একজন বলতে লেগেছে, নারী হলো খেলা করার জিনিস, নারী হলো মজা করার জিনিস। কিন্তু যারা এক আল্লাহকে মানে তারা এই কথা বলতে পারবে না, বললে ইসলাম থেকে তারা বেরিয়ে যাবে। কেন? কোরআন বিরোধী কথা হয়ে যাবে। আল্লাহ রাসূল জানিয়ে দিলে নারী অশুভ নয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয় এর মানে ওই নারীর বাবাকে সন্তান দিয়ে মহান আল্লাহ জান্নাতের খবর দিচ্ছে। আরো জোরে বলুন সুবহান। তাহলে নারী মজা করার জিনিস, খেলনার জিনিস, না নারী জান্নাতের পায়গাম? বলুন বলুন বলুন। নারী জান্নাতের খবর নিয়ে আসে, জান্নাতের খুশ খবর হলো নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বললেন, একটা একটা নারী একটা একটা জান্নাত। বাবেরা, নওজোয়ান তরুণেরা গিয়ে চলো আলোচনা দিকে যায়। প্রথমে নারীর মর্যাদা কথাটা আর একটু বলে নি। আল্লাহ রাসূল জানিয়ে দিলে, এ দুনিয়ার পুরুষেরা নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কারো ঘরে যদি দুটো কন্যা সন্তান হয়, ওই দুই কন্যার বাবা ওই দুই কন্যাকে লালন পালন করে যদি স্নেহ মমতা মায়া দিয়ে তাকে বড় করে বিবাহটা দিয়ে দিয়ে, আমি রাসূলুল্লাহ বলে দিই, ওই দুই বাবা দুই কন্যার বাবাকে আমি রাসূলুল্লাহ শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী আরো জানা কাদেরকে জানাচ্ছে, যারা কন্যা হলে জ্যান্ত পুঁতে দিত, তারা কেউ এক আল্লাহকে মানত না, তারা কেউ এক আল্লাহর উপাসনা করত না, তারা নিজের হাতে হাজারো নকল খোদা তৈরি করেছিল। তাদের এই জুলুমের কাছে আল্লাহ নবী বুঝাতে লেগেছে, নবী আমার বলতে লেগেছে, এ নারীর বাবারা, নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কারো ঘরে যদি তিনটে কন্যা হয়, ওই তিন কন্যার বাবা যদি তিনটে কন্যাকে মায়া দিয়ে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে বাপের প্রেম ভাত দিয়ে ওই তিন কন্যাকে লালন পালন করে বড় করে ওই তিন কন্যাকে যদি বিবাহটা দিয়ে দেয়, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ দুটো আগুন তুলে নবী দেখিয়েছে যেভাবে পাশাপাশি রয়েছে, আল্লাহ জান্নাতে ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। বলো, ইসলাম নারীদের সম্মান দিয়েছে না? আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি সব জায়গায়, কেউ আছে ইসলামের মোকাবেলায় আসার? ডিবেটে বসবে যে ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে এর মোকাবেলায় অন্য কেউ এসে বলবে, দেখো আমার কিতাব ইসলামের থেকে বেশি দিয়েছে? শুনছেন তো নাকি? আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি, আসো না, ঝগড়া কিসের? ভাই ভাই বসে একটা আলোচনা করা যাক না। সবে কিয়ামত পর্যন্ত কারো দম না ইসলামের মোকাবেলায় আসতে পারে। শুনছেন তো নাকি? সবে কিয়ামত পর্যন্ত পুরো বিশ্বকে চ্যালেঞ্জ দিলাম, কারো ক্ষমতা নয়
কোরআন ও সুন্নাহর মোকাবেলায় এসে প্রমাণ করবে যে ইসলাম যে নারীদেরকে সম্মান দিয়েছে তার থেকে বেশি অন্য কেউ নারীকে সম্মান দিয়েছে। বারবার বলা হয় এতই যখন সম্মান দিয়েছো তাহলে বোরখা পরিয়েছো কেন? আরে বোরখা তো নারীর মূল্যর জন্যই পরানো হয়েছে। যত দামি হয় তার প্যাকিংও তত দামি হয়, যত দামি হয় তার তত সিকিউরিটি দামি হয়, যত দামি হয় তার তত ভিআইপি জায়গায় রাখার জায়গাও দামি হয়। চলো না, কিছু শিয়াল মার্কা মানুষ আছে আন্দোলন করবে, মুরগিকে কেন বন্দি রেখেছে, মুরগি কেন বন্দি রেখেছে। এই ময়া কান্না দেখে, এই আন্দোলন দেখে যদি আমরা তাদের গায়ে গা মিলাই, তাহলে আমরা যেমন আজকে ঠকিছি তেমন ঠকতে হবে। ঠকিছি না ঠকিনি? 2011 কেউ এসেছিল দরদি সেজে, সাচার কমিটির রিপোর্ট করে দেবো, 10,000 মাদ্রাসাতে দেবো, ডবল ডবল চাকরিতে দেবো। এখন কি খবর গো? সব ভালো আছেন তো নাকি? আরো কমে গেল। এই মাইকলা আরো কমে গেল। ছেড়ে দাও, কার ঘাটাওনি ভাই, ও আর হবার নাই, যাবার সময় হয়ে গেছে। শুনতে পাচ্ছেন তো না? পাননি? এ তো মুখ বুঝে দিয়েছি, আওয়াজ যায়নি। ভাই রোজ জলসা করি, মাইকটা ভালো না তো ভালো লাগে নাকি? কিছু করার নেই। ওইদিকে কি হচ্ছে দেখো, কোন লুজ কানেকশন হচ্ছে কি তাও বাকি জানে। তো ভাই আপনারা আমাকে ছেড়ে চলে যাবেন নাকি? ভাইকে রেখে চলে যাবেন না তো? দোয়া করে যাবেন তো? হ্যাঁ এবার ঠিক হচ্ছে, ঠিক হচ্ছিল তো আবার কি হলো? তো ভাই কি কথা বলছিলাম? হ্যাঁ, শিয়াল কিছু আছে আন্দোলন করে, মুরগি কেন বন্দি থাকবে। এখন মুরগি যদি শিয়ালের কথাই নেচে যায়, কপালে বিপদ আছে না নাই? কেন? খাঁচাই থাকলে তো শিয়াল খেতে পারছে না, ওই জন্য আন্দোলন করে বাইরে বার করছে খাবে বলে। এগুলো বুঝতে হবে। আসেন বাবেরা, নওজওয়ানেরা, আল্লাহর কোরআন আমাদেরকে কি শিখিয়েছে শোনেন। আল্লাহর কোরআন বলতে লেগেছে, এ দুনিয়া মানুষেরা, তোমরা যদি একটা মানুষ হয়ে আরেকটা মানুষের বিপদে সাথ দাও, মনে রেখে দেবে পুরো মনুষ্য জাতিকে বিপদ থেকে তোমরা মুক্ত করলে। তোমরা যদি একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে আশ্রয় দাও, পুরো মনুষ্য জাতিকে আশ্রয় দেওয়ার নেকি পাবে। আর কোন মানুষ যদি একটা মানুষকে হত্যা করে ফেলে, সে পুরুষ মনুষ্য জাতিকে হত্যা করার শাস্তি পাবে। যে কোরআন মানবতার কথা শেখায়, যে কোরআন প্রেমের কথা শেখায়, যে কোরআন ভ্রাতৃত্বের কথা শেখায়, যে কোরআন ঐক্যের কথা শেখায়, যে কোরআন বলে খোদার তোকে যদি কেউ খানা খাওয়ায়, আল্লাহ তাকে কিয়ামতের দিনে জান্নাতের খানা খাওয়াবে। যে কোরআন শিক্ষা দেয় এতিমকে কেউ যদি ভালোবাসে, কিয়ামতের দিনে আল্লাহ তাকে জান্নাতে যোগ দেবে। যে কোরআন আমাদেরকে ইনসাফ শিখিয়েছে, মানবতা শিখিয়েছে, প্রেম শিখিয়েছে, সেই কোরআন কেন বললো মুশরিক জালিমদেরকে যেখানে পাবে সেখানে তাদেরকে হত্যা করো? এটা আমাদেরকে বুঝতে হবে। একটা হলো যুদ্ধের আয়াত, আর একটা হলো সাধারণ আয়াত। আজ ভারত পাকিস্তান একটা সীমানা হয়েছে না হয়নি? একটা চুক্তি হয়ে আছে, এটা তোর এটা আমার, ভাগ হয়ে গেছে। এখন হঠাৎ করে পাকিস্তান যদি যুদ্ধ করার জন্য আমার দেশে হামলা করে, আমার দেশের যিনি মেন সেনা প্রধান আছে তিনি কি বলবে? যে সীমানা অতিক্রম করে যখন অশান্তি তৈরি করছে, পাকিস্তানিদের ঘরে যেখানে পাবে সেখানে শুট করো। সেনা তার সেনা প্রধান সেনাদের বলবে না? বলবে না কেন? এটা যুদ্ধ পরিস্থিতি। মক্কার অত্যাচারী আবু জেহেল উতবা সাইবা, মক্কার জালিম ক্ষমতাশালীরা আমার রাসূলুল্লাহর সঙ্গে একটা চুক্তি করেছিল। ওই চুক্তি শান্তি চুক্তি ছিল। ওই চুক্তিকে যখন মক্কার সন্তান আবু জেহেল উতবা সাইবারা ভঙ্গ করে ফেললো, তারা চুক্তি ভঙ্গ করে এই যুবকেরা মুসলমানদেরকে হত্যা করতে লাগলো, মুসলমানদের মা বোনেদের উপরে জুলুম করতে লাগলো। এমন করে সমাজে ফিতনা শুরু করে দিল। আমার আল্লাহ জানিয়ে দিলে, আমার হাবিব
শান্তি চুক্তি করেছিলেন, তারা শান্তি চুক্তি ভঙ্গ করে আজ তারা সন্ত্রাসী করছে, তারা মুসলিম নারীদের মায়েদের উপরে জুলুম করতে লেগেছে। 4টে মাস রয়েছে ইসলামের যুদ্ধ করা হারাম। এই 4 মাস কেটে যাবার পরে ওরা যদি জুলুম বন্ধ না করে, অত্যাচার যদি বন্ধ না করে, ওরা যদি নারীদের উপরে জুলুম বন্ধ না করে, মুসলমানদেরকে হত্যা করা বন্ধ যদি না করে, আমি আল্লাহ আপনাদেরকে ইজাজত দিয়ে দিলাম ওদের বিরুদ্ধে যুদ্ধ করুন। আর যুদ্ধ যখন হবে, যেখানে যেখানে মুশরিক জালিম কাফের সন্ত্রাসদের পাবে, ওই জায়গায় তাদেরকে শাস্তি দাও। অর্থাৎ যুদ্ধ ক্ষেত্রে জালিমদের বিরুদ্ধে লড়াই করার সময় তাদেরকে চা খেতে বলা হয় না, তাদেরকে ললিপপ খেতে বলা হবে না, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এমন কোন সৈন্যদের ঘরে উৎসাহিত করার জন্যই বলা হবে। জালিম সন্ত্রাসদেরকে যেখানেই পাবে সেখানে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। এই যুবকেরা, তরুণেরা, এটা বলার পরে আমার আল্লাহ কোরআনে তার পরের আয়াত 6 নম্বরে কি বলেছে? কিন্তু হাবিব, কেউ যদি জালিমদের মধ্যে থেকে পরিবর্তন হয়ে যায়, সে যদি ক্ষমা চেয়ে নেয়, সে যদি বলে আমি আর ভুল করব না, আমি ক্ষমা চাইছি, আমার হাবিব, তাকে আপনি মারবেন না, তাকে আপনি নিরাপদ স্থানে আপনি দায়িত্ব নিয়ে পৌঁছে দেবে। আজকে পাকিস্তান যদি এসে আমার ভারতের মা বোনেদের উপরে জুলুম করে, অত্যাচার করে, আমার দেশের উপরে জুলুম করে, অত্যাচার করে, এই সন্ত্রাসদের মারা দরকার আছে না? আর তখন মারবে যখন, তখন পাকিস্তানি সেনাদেরকে যেখানে পাবে সেখানে মারবে, বলবে তো নাকি? আর তখন আমরা মুসলমানরা যদি বলি এই দেখ ভারত সরকার মুসলমানদের বিরুদ্ধে, এটা কি মূর্খমি হবে না? এই মূর্খমি হবে না? ঠিক তেমনই কোন সন্ত্রাস যখন মন্দিরে বাচ্চাকে রেপ করলো, আসিবাকে, আচ্ছা আচ্ছা কোন সন্ত্রাস যখন আসিবাকে মন্দিরে রেপ করলো, সে সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার আছে না? নাই? এখন তার মধ্যে একটা পুরোহিত আছে, তা আওয়াজ তুলতে গিয়ে যদি এখন একটা পুরোহিতের বিরুদ্ধে বলা হয় যে পুরোহিত রেপ করেছে, তারও শাস্তি চাই, এখন সব পুরোহিত যদি বলে মুসলমানরা আমাদের বিরুদ্ধে বলছে, তাহলে বাকি পুরোহিতদের ঠিক বলা হবে না ভুল বলা হবে? আমি কি তাদের বিরুদ্ধে বলছি? ঠিক একটা ধরো কোন মুসলমান বা মৌলানা সাহেব বা পীর সাহেব, আল্লাহ না করুক বুঝাবার জন্য বলছি, কোন পাপ কাজ করেছে, যে পাপে তার শাস্তি মৃত্যুদণ্ড হওয়া দরকার, দেশ হয়তো তাকে মৃত্যুদণ্ড দিল, তার জন্য কি সমস্ত দেশ কি সমস্ত হুজুর মৌলানাদের বিরুদ্ধে? তাহলে তখন মক্কায় যারা সন্ত্রাস ছিল, জালিম ছিল, তাদের হাতে রাজ ক্ষমতা ছিল, তারা একটা চুক্তি করেছিল মুসলমানদের সাথে। সেই চুক্তিটা আবার একতরফা ছিল। কি ছিল? একতরফা। কেমন? মক্কা থেকে কেউ যদি মদিনায় যায় তাকে ফিরিয়ে দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় এলে আমরা ফিরিয়ে দেবো না। তাহলে একতরফা। তাও রাসূলুল্লাহ শান্তির স্বার্থে এই চুক্তিকে মেনে নিয়েছিলেন। আবার কি মুহাম্মদ রাসূল যখন সিগনেচার করা হলো, মুহাম্মদ রাসূল লিখাতে মক্কার মুশরিক জালিমরা বলল এই রাসূল লিখাটা মুছতে হবে। আল্লাহ রাসূল শান্তির স্বার্থে, এই আমার পিছন থেকে কেউ যদি সিদ্দিকী লিখার পরে মুছতে বলে, আমি মেনে নেব? দুনিয়া একদিকে হলো মানবো না, তাতে দরকার হয় যুদ্ধ করতেই লেগে যাবো। কেন? আমার সিদ্দিকী আমার টাইলে মুছবো মানে? সিদ্দিকী হয়েছি আমি যে রাসূলুল্লাহর কদমে রসিলায় সিদ্দিক আকবর থাকার জন্য, সেই রাসূলুল্লাহ আল্লাহর রাসূল এই কথাটাকে মুছতে বললো। এত বড় কথা, নবী শান্তিকে এত প্রাধান্য দিল, ওইটাকে নিজে হাতে মুছে দিলেন না। বাবা শান্তি চাই, সেই রাসূলুল্লাহর এই শান্তি চুক্তিকে ভঙ্গ করে মক্কার তৎকালীন সন্ত্রাস, জঙ্গিবাদ, আতঙ্কবাদ, মুশরিক কাফের যারা ছিল, তারা মদিনাবাসীর উপরে হামলা, জুলুম, মুসলমানদের হত্যা, নারীদের উপরে জুলুম। আল্লাহ তখন বললেন, হাবিব আপনি আর হাত গুটিয়ে বসবেন না। বারবার ওরা অপমান করেছে, আর হাত গুটিয়ে বসবেন না।
আমি আল্লাহ আপনাকে ইজাজত দিলাম 4টে মাস ইসলামে লড়াই করা হারাম। এই 4টে মাস কেটে যাবার পর ওরা যদি পরিবর্তন না হয় আপনাকে যুদ্ধ করার ঘোষণা দিলাম। ওদেরকে যেখানে পাবেন সেখানে ওদেরকে শাস্তি দেন। ওদেরকে বলতে কারা? আমার ভারতবর্ষের অমুসলিমকে। তৎকালীন সময় যারা শাসক জালিম ছিল, আজকে যে কেন্দ্র সরকার জালিম সরকার রয়েছে, এর জন্য এই জুলুম করছে, দেশকে বিক্রি করছে, নোটবন্দির নামে টাকাগুলোকে সব লুটে পুটে নিল। মানুষকে 2 কোটি করে চাকরি দেবে বলেছিল, চাকরি দেয়নি, দিয়েছে। তো এর জন্য কি পুরো হিন্দু সমাজ দোষী? হিন্দু সমাজ দোষী? এখন মোদির বিরুদ্ধে বলতে গেলে যদি হিন্দু সমাজ বলে তোমরা আমার বিরুদ্ধে বলছো, এটা কি বোকামি হবে না? আরে মোদি একটা সরকার, আর তৎকালীন সময় আবু জেল উতবা সাইবা এরা সরকার ছিল, জালিম মুশরিক ছিল এরা, তাদের বিরুদ্ধে বলা হয়েছে। এই জিনিসটাকে মূর্খ জুড়ে দিয়ে হই হই করছে। তারপরে আবার কার একটা চটি কিতাবের কোথা কি ফটো তুলে ছাড়ছে। ইসলামের বিরুদ্ধে 100-র উপরে মুনাফিক মুসলমান এবং গায়ের মুসলমানদের মধ্যে জালিমরা 100-র উপরে 1 লক্ষর উপরে কিতাব লিখেছে ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার। কথা মাথায় ঢুকছে তো নাকি? এগুলো জানা দরকার আপনাদের আছে না? না জানলে তবে তো কথা বলতে পারবে। আমি আপনাদের সামনে আপনাদেরকে নিয়ে চ্যালেঞ্জ দিচ্ছি পুরো দুনিয়াকে, কোরআনে এমন একটা আয়াত দেখাও যে আয়াতটা মানবতার বিরুদ্ধে, কোরআনের এমন একটা আয়াত দেখাও যে আয়াতটা ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়াতের বিরুদ্ধে। তুমি শুধু কোরআনের আয়াত বলে মানে করলে হবে না, ওর আগের অংশ বলতে হবে, পরের অংশ বলতে হবে। কোরআনের প্রত্যেকটা আয়াত নেমেছে একটা বিষয়কে কেন্দ্র করে, একটা কেমন করে শানে নজরুল আছে, এগুলোকে দেখিয়ে তোমাকে বলতে হবে। এ যুবকেরা, দুনিয়াকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যখন আমেরিকা প্রথম কম্পিউটার তৈরি করেছিল, ওই কম্পিউটারের উপরে কিতাবগুলোকে সব একের পর এক রাখা হচ্ছে। প্রতিটা কিতাব যখন রাখা হয়, আমেরিকার ওই কম্পিউটার বলছে রং 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 রং, রেড আলো জ্বলছে। যখনই পাক পবিত্র কালামুল্লাহ কোরআনকে রাখা হয়েছে, সঙ্গে সঙ্গে আমেরিকার ওই কম্পিউটারে গ্রিন লাইট জ্বলে উঠেছে, কোরআন হলো রাইট, সত্য। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক, তোমরাও কোরআন পড়ো, তোমরাও কোরআন পড়ো, কোরআন জানো, দেখো তোমার কোরআনে তোমার আল্লাহ কি মেসেজ দিয়েছে। এটা একটা চক্রান্ত চলছে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, এটা একটা চক্রান্ত চলছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, এটা একটা চক্রান্ত চলছে মুসলমানদের এখানে শেষ করে দেওয়ার জন্য। কারণ কি? কারণ কি? কোরআন তো কখনো মানবতার বিরুদ্ধে কথা বলেনি, তারপরও কোরআনের বিরোধী কেন করছো? কারণ কি? কারণ কি? কোরআন তো ইনসানিয়াতের বিরুদ্ধে কথা বলেনি, তাও কোরআনের বিরোধী কেন করছো? কোরআন তো ইনসাফের বিরুদ্ধে কোনো কথা বলেনি, তাও কোরআনের বিরুদ্ধে কেন করছো? কারণ হলো এটা, কোরআন এমন একটা আলো, যেমন চোর রাত্রিরে চুরি করতে এসে যদি পুরো এলাকা আলো হয়ে থাকে, চোরের যেমন চুরি করতে অসুবিধা হবে। এই সমাজে কিছু মানুষ আছে যারা ক্ষমতার জন্য মানুষের প্রভু সাজতে চায়, কোরআন তাদের এই স্বপ্নকে বাস্তব হতে দিচ্ছে না। কোরআনের সত্য আলোর কাছে এই মিথ্যাচারটা ধরা পড়ে যাচ্ছে। এই সমাজের মুখে এমন মানুষ রয়েছে যারা ধর্মগুরু সেজে ধর্মের স্থানের আড়ালে 13, 14, 15 বছরের নাবালিক মেয়েদেরকে নিয়ে, বিভিন্ন শিল্পপতিদের নিয়ে গিয়ে, ধনী লোকেদেরকে নিয়ে গিয়ে ওই বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে অপকর্ম করাচ্ছে, মোটা অংশের টাকা ইনকাম করছে। কোরআন বলছে এই সকল পশুকে যেখানে পাবে এদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। তাই এই সকল পশু যারা আছে তারা কোরআনের বিরোধী করবে, এটা তো স্বাভাবিক কথা। বুঝছেন? হ্যাঁ, কোরআন আমাদের ইজাজত দিয়েছে, জানেন তো নাকি? হ্যাঁ, আমরা তো মুসলমান, নিজেরাই কোরআন তো বুঝলাম না,
আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে কোরআনে, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় দেখলে রুখে দাও, অন্যায়কে মিটিয়ে দাও, আর ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আজকে কেউ ধর্মের আড়ালে 10, 12, 13, 14, 15 বাচ্চা নাবালিগ মেয়েকে নিয়ে গিয়ে তাদের দেহকে শোষণ করবে। ইসলাম আমাদেরকে ইজাজত দিয়েছে এই অন্যায়কে রুখে দাও, এদের বিরুদ্ধে যুদ্ধ করো, এদের নাম নিশানাকে মিটিয়ে দাও। এই ভণ্ড বাবা কোনো টেনশনে আছে, যদি কোরআনের এই মেসেজ নিয়ে উম্মতে মুহাম্মাদি এক হয়ে যায় তাহলে এদের ধান্দা বন্ধ হয়ে যাবে। শুনছেন না? শুনুন। হ্যাঁ, তোমরা সোশ্যাল মিডিয়া ঘাটো কি জানি না, এই ভারত পৃথিবীতে একটা আইল্যান্ড আছে যেখানে প্লেন ছাড়া যাওয়া যায় না। সেই আইল্যান্ডের মধ্যে বিরাট বড় হোটেল, বিরাট রিসর্ট, বিরাট পার্ক, ফুর্তি করার জায়গা। সেই আইল্যান্ডের মধ্যে 12-13 বছরে বাচ্চা কন্যাগুলোকে নিয়ে গিয়ে সেখানে বন্দী করে রেখে দেওয়া হয়েছে। আর পৃথিবী থেকে বড় বড় দেশের নেতা মন্ত্রীরা সেখানে গিয়ে ওই 12-13 বছরের মেয়েকে নিশা করিয়ে তার সঙ্গে সেক্সুয়াল সম্পর্ক করছে। বলো, হাত দিয়ে এই নেতাদের মেরে দেওয়া দরকার আছে না? এটাই কোরআন মেসেজ দেয়। শুনছেন তো নাকি? কারণ এরা মানুষ নয়, এরা মানবরূপী পশু। একটা 12 বছরের বোন তো তোমার ঘরে আছে, 12 বছরের মেয়ে তো তোমার ঘরে আছে। তুমি খেয়াল করে দেখো, তোমার এই 12 বছরের মেয়েটাকে যদি কন্টিনিউ নেশা করিয়ে 40, 45, 50 বছরের বড় বড় লোকগুলো যদি তার সঙ্গে সেক্সুয়াল সম্পর্ক করে, তাহলে তোমার এই বাচ্চা মেয়েটার কত কষ্ট হবে। এই রকম জালিমগুলোর বিরুদ্ধে ইসলাম যুদ্ধ করার পর্যন্ত পারমিশন আমাদের দিয়েছে। তাই এদের ভয় হয়, কোরআন যদি থাকে আর এরা যদি অন্যায়ের বিরুদ্ধে জেগে যায় তাহলে আমাদের বেঁচে থাকা বড় মুশকিল আছে। এজন্য এরা কোরআনের বিরোধী করছে। কোন ধর্মের কোন শিক্ষিত সভ্য ভদ্র লোক কোরআনের বিরোধী করেন? কোনদিন শুনেছো নেতাজি কোরআনের বিরোধী করেছে? রবীন্দ্রনাথ ঠাকুর তারা অমুসলিম ছিল না? ছিল না। গান্ধী বাবু অমুসলিম ছিল না? ছিল না। কোরআনের বিরোধী করেছে? কেন করবে? তারা ভদ্র ভালো লোক ছিল তাই বিরোধী করেনি। কেন? তারা তো আসামি নয়। আসামি যে হবে সে তো আইনের কিতাবের বিরোধী করবে, যে আইন ঠিক না। আমার আজ বুঝছেন তো নাকি? তাহলে বলো, এই লড়াই আমাদেরকে লড়তে হবে না? হবে না? আর না হয় কালকে তোমার বোনটা স্কুলে যাবে, সন্ধ্যায় আসবে না, একদিন যাবে, দুদিন যাবে, থানায় ডায়েরি করবে, পুলিশও কিছু করবে না, একদিন পকায় ভুলে যাবে তুমি। কিন্তু তোমার এই ফুটফুটে ছোট্ট বোনটা, মেয়েটা না জানি কোন হোটেলে জালিমদের শিকার হয়ে হয়তো মানসিক শারীরিক অত্যাচারে কন্টিনিউ জুলুম হচ্ছে। এগুলো হচ্ছে না? হয়নি? এগুলো বন্ধের দরকার আছে না? না, এগুলো বন্ধ করতে গেলে রাজ পাওয়ার করতে হবে, রাজনীতি করতে হবে। হুজুর করতে পারেন, তোমাদেরকে করার জন্য বলবো, করবে না? জোরে বলো, রাজনীতি করবে না? করবে না, কিন্তু কার সঙ্গে করবে? যে সরকার দেশের মাথায় বসে উন্নাও ঘটনায় আমার হিন্দু বোন তার রেপ হয়ে গেল, যাকে রেপ করলো সেই বাবা যখন কেস করতে গেল, বাবাকে থানায় পুলিশ পিটিয়ে মেরে ফেললো। সেই বোনের রেপিস কিছুদিন হলো আবার জামিন পেয়ে গেল। শুনছেন না? শুনছেন? এই সরকারের সঙ্গে দল করবে না বাংলা সরকারের সঙ্গে করবে? বাংলা সরকারের কথা মনে আছে? রেপ হলে, ফুল রেপ হলে কত 40, হাফ রেপ হলে 20। যারা রেপের রেট দেয় এদের সঙ্গে দল করবে? আরে দল করবে নবী বংশের আওলাদের সঙ্গে করো, পীরজাদা নওশাদ সিদ্দিকীর সঙ্গে দল করো। করবেন দল? রাজনীতি করার শখ আছে? হাত তুলে দেখাও, করবে? হাত লম্বা করে ধরো, ওর সাথে দল করো। দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। কোনদিন যদি আল্লাহকে ক্ষমতা দেয় সেদিন তো আইন তৈরি হবে, রেপিসদের 24 ঘন্টার মধ্যে মৃত্যুদণ্ড। কথা বুঝে আসছে না? না, আদানি আম্বানিকে জমি দিবার জন্য মোদি আইন করছে, পাহাড়টাতে দাও। ওয়াকাফকে চুরি করার জন্য আইন করছে তাড়াতাড়ি। আর বেটিগুলো নিরাপদে না, এর আইন করতে পারে না। দেশের মাথায় বসে আছি, পার্লামেন্টের সংখ্যা বেশি,
একটা আইন হবে, ওই আইনে থাকবে যদি কেউ ভারতের বেটিকে রেপ করে, সে যেই হোক, নেতার বেটা হোক, প্রজার বেটা হোক, কৃষকের বেটা হোক, অলির বেটা হোক, মুফতির বেটা হোক, ধর্মগুরুর বেটা হোক, যেই হোক, যে ভারতের বেটিকে রেপ করবে 24 ঘন্টার মধ্যে প্রমাণ তথ্য বার করে তাকে জনগণের সামনে পুরো দেশ দেখবে, লাইভ টেলিকাস্টে ফাঁসি দেওয়া হবে। দু চারটে দিলে রেপ করা সব যাদের হাতে আর রেপ করবে, ওদের এমনি মরে যাবে, দরকার নেই বাবা রিস্ক নিবা। কথা বুঝছেন না? কি করে হবে বলে? উত্তরপ্রদেশের সরকার যোগী, নাম কি? যোগী। যোগী বলছে মুসলমান মেয়েদের কবর থেকে তুলে রেপ করা দরকার। তাহলে বলেন এরকম যদি একটা মুখ্যমন্ত্রী হয়, সেই রাজ্যে সেই দেশে রেপ বাঁচবে? রেপ বন্ধ হবে? এরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ, এরা এখন দেশ চালাচ্ছে। তো এই কথাগুলো আব্বাস সিদ্দিকী বলে দিলে আব্বাস সিদ্দিকীর উপরে রাগ হবে না? হবে না? কিন্তু আপনাদের রাগ হচ্ছে। এই আমার সাথে আপনারা একমত তো নাকি? কারা কারা আমার সাথে আছেন একটু হাত তুলে দেখাবেন, লম্বা করে হাত। নারে তাকবীর, নারে জিহাদ, নারে জিহাদ। যদি আমার সাথে না থাকেন তাহলে রেপিস্টদের সাথে থাকেন। কি আমি রেপিস্টদের বিরুদ্ধে বলছি, তাও যদি আপনারা আমার সাথে না থাকেন তার মানে রেপিস্টদের সাথে আছে, থাকেন। কি বলতে পারি? একটা আইন হওয়া দরকার ভারতবর্ষে, কি কোন ধর্মগুরু ধর্মের কিতাবের উপরে কেউ যদি আঘাত দেয় তার 12 বছরের জেল হবে। আইন হওয়া দরকার আছে না? না। আর নাই দেশটা টুকরো টুকরো হয়ে যাবে। আপনি আমার কোরআনের বিরুদ্ধে বলবেন, কেউ রাগের মাথায় অন্য কারো কিতাবের বিরুদ্ধে বলবে, কেউ আরেকটা কিতাবের বিরুদ্ধে বলবে, ঠিক না? তাহলে দেশটা টুকরো টুকরো হবে না? কিন্তু আইনটা করবে কারা? যারা আইনের করবে তারাই তো ধর্মের পিছনে লেগে বসে আছে। তো যাই হোক ভাই, আপনাদেরকে বোঝাবার জন্য এত কথা বললাম। এখন আমি সংক্ষেপ করব, তার আগে একটু সালাত ও সালাম পড়ব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دغى لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب জিবরাইল দিলে এজ আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে
সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সকলে বসুন বালাগাত কামালিহি কাযাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মসজিদে 40 এই তাহলে একটু সময় আছে একটু বলি দু কথা।